2024 সালের 16 জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে খুব কাছ থেকে গুলি করা হয় আবু সাইদকে। পুলিশের গুলিতে লুটিয়ে পড়েন আবু সাইদ। তার মৃত্যুর পরই জুলাই আন্দোলন স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে সারা দেশে। জুলাইয়ের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় গত বছরের 6 আগস্ট 30 আসামির বিচার শুরু হয়। মামলার তদন্ত কর্মকর্তা আবু সাইদের সহযোদ্ধা সহ 25 জন সাক্ষী ট্রাইব্যুনালে এসে সাক্ষ্য দেন। উঠে আসে কিভাবে তৎকালীন সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে 5 বার ময়নাতদন্তের রিপোর্ট বদলে দেওয়ার বিষয়টিও। সাক্ষ্য প্রমাণ যুক্তিতর্ক পাল্টা যুক্তিতর্ক শেষ হয় এবছরের 27 জানুয়ারি। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 জানান তারা 9 এপ্রিল এই মামলার রায় ঘোষণা করবেন। যুক্তিতর্ক শেষে রায়ের জন্য ছিল মামলাটি। আজকে এই মামলার রায়ের জন্য তারিখ নির্ধারণ হয়েছে আগামী এপ্রিল মাসের 9 তারিখ। প্রসিকিউশন বলছে অভিযোগ প্রমাণ করতে পেরেছেন তারা। আবেদন করা হয়েছে আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের। প্রত্যক্ষদর্শী আছে, এক্সপার্ট আছে, আবু সাইদের সাথে একত্রে গুলিবিদ্ধ হয়েছে এমন সাক্ষীরাও এসে এখানে জবানবন্দি দিয়েছেন এবং পুরো ঘটনাটা বিশ্ববিদ্যালয়ের সিসি ক্যামেরায় ধারণকৃত ছিল। সেই ফুটেজও আমরা বিজ্ঞ আদালতে দাখিল করতে সক্ষম হয়েছি। আসামি পক্ষে প্রত্যাশা প্রসিকিউশন মামলা প্রমাণ করতে ব্যর্থ হয় খালাস পাবেন আসামিরা। এই মামলা একদিকে যেমন গুলির কারণে তার মৃত্যু হয়েছে এইটা প্রমাণ হয় না, অন্যদিকে এই মামলাটি এই আদালতের বা এই ট্রাইব্যুনালের এখতিয়ারভুক্ত মামলায় আসে কিনা সেটা সন্দেহ তৈরি করে। এই গ্রাউন্ডসগুলো দিয়ে লিখিতভাবে উপস্থাপন করে আর্গুমেন্ট করেছি, তাই আমাদের প্রত্যাশা হলো এই 3 জন আসামি বেকসুর খালাস পাইবেন। এ মামলায় বেরোবির সাবেক প্রক্টর সহ 6 জন আসামি কারাগারে থাকলেও পলাতক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় তৎকালীন ভিসি হাসিবুর রশিদ, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার সহ 24 জন। সাবরিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা।